আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হোসেন আঁখি, ফার্টিলিটি কনসালটেন্ট ও গাইনোকোলজিস্ট। যে আমার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হতে হলে কি কি করতে হবে। তো আমরা আসলে সবাই কিন্তু ন্যাচারাল ডেলিভারিটাকে লাইক করি, চুজ করি, অ্যাডমায়ার করি এবং আমাদের প্রতিটা মেয়েরই আজন্ম লালিত স্বপ্ন যে একটা ন্যাচারাল ভাবে আমার বাচ্চাটা ডেলিভারি হবে এবং আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য ওটাই নির্ধারণ করে রেখেছেন যদি কোনো কমপ্লিকেশন না থাকে। তো টিপস বলতে আসলে আমরা নর্মাল ডেলিভারির জন্য যেটা বলি সেটা হচ্ছে নিয়মিত প্রি প্ল্যান প্রেগন্যান্সিতে তাকে যাওয়া, অর্থাৎ প্রেগন্যান্সিটা তাকে একটা প্ল্যান প্রেগন্যান্সি হতে হবে। কারণ প্ল্যান প্রেগন্যান্সি হলে আপনি আপনার কোমরবিডিটিস গুলো, আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, আপনার সারাউন্ডিংস হেলথ সবকিছু কন্ট্রোল করে বাট ফেভারেবল কন্ডিশনে নিয়ে আপনি প্রেগন্যান্সিতে যাবেন। আনপ্ল্যান্ড প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন সবচেয়ে বেশি হয় এবং সেক্ষেত্রে আমাদের সিজারিয়ান সেকশন সহ অপারেটিভ ডেলিভারি গুলো লাগে। তো আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার টিপস হল, প্রথম টিপস হচ্ছে ইউ শুড গো থ্রু এ প্ল্যান প্রেগন্যান্সি। এবং প্ল্যান প্রেগন্যান্সি মানে আপনাকে যবে থেকে আপনি প্রেগন্যান্সি প্ল্যানিং করবেন তবে থেকে একজন গাইনোকোলজিস্টের আন্ডারে থাকবেন এবং প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ চলে যাবেন। প্রি কনসালটেশনাল কাউন্সিলিং এ আপনার বেসলাইন ইনভেস্টিগেশন, দেন হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস দেখেই আপনাকে প্রেগন্যান্সির জন্য অ্যাডভাইস করা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখনই আপনি প্রেগন্যান্সিতে ইন করবেন আপনাকে একজন কনসালটেন্টের আন্ডারে থাকতে হবে এবং সেক্ষেত্রে আপনার ডায়েট, আপনার ঘুম, আপনার এক্সারসাইজ বা হাঁটা চলা সবকিছু রুটিন মাফিক হতে হবে, এবং কোমরবিডিটি গুলাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি কোনো কোমরবিডিটি থাকে, হতে পারে সেটা ডায়াবেটিস, হতে পারে ব্লাড সুগার, হতে পারে প্রেশার বেশি, হতে পারে হিমোগ্লোবিন কম, এইগুলোকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। এটা দ্বিতীয় শর্ত। এই জন্য অ্যান্টিনেটাল চেকআপের আসলে কোনো বিকল্প নেই। নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপের মাধ্যমে যদি আপনি হেলদি থাকেন সেক্ষেত্রে খুব সহজেই আপনি লেবার পেইন বা নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করতে পারেন এবং ট্রায়াল দিতে পারেন। 3 নম্বর পয়েন্ট আমরা যেটাকে বলি সেটাকে হচ্ছে ওবেসিটি কন্ট্রোল করা, ফিজিক্যাল ফিটনেস। তো ওবেসিটি কন্ট্রোলটা তো আসলে আপনি প্রেগন্যান্সিতে ঢুকে করতে পারবেন, ওটা আপনাকে কন্ট্রোল করেই প্রেগন্যান্সিতে ঢুকতে হবে। অর্থাৎ বিএমআইটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আপনার বিএমআই যদি ঠিক থাকে এবং আপনি ফিজিক্যালি যদি ফিট থাকেন সেক্ষেত্রে লেবার পেইনের যে তীব্রতা বা লেবার পেইনের যে কষ্টটা, এক্সেশনটা, সেটাকে আপনি টলারেট করতে পারবেন। বাট যদি দেখা যায় যে আপনি ফিজিক্যালি ফিট না থাকেন, আপনি তো হাঁপায়ে যাবেন, লেবার পেইন উঠলে বা পুশ আপ করতে পারবেন না, এটা একটা বিষয়। আর প্রেগন্যান্সি পিরিয়ডটাকে আমরা বলি যে শুয়ে বসে না কাটিয়ে একটু হচ্ছে, যেহেতু এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এটা তো কোনো ডিজিজ কন্ডিশন না, ইটস এ ওয়ান কাইন্ড অফ ফিজিওলজিক্যাল কন্ডিশন। যদি আপনার কোনো কমপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে আমরা বলি যে নর্মাল যে কাজকর্ম যেটা থাকে, যেমন আই এম এ ডক্টর, আই এম কনসালটেন্ট, আমি আমার কাজগুলো যেন প্রেগন্যান্সি পিরিয়ডে করি এবং করে যাই। আমি করেছিও আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আমি ডেলিভারির আগের দিন পর্যন্ত আমার রুটিন ওয়ার্ক, সিজারিয়ান সেকশন সহ সকল অপারেশন করতে পেরেছি। তো ওই কাজকর্মগুলা যেন আমরা অব্যাহত রাখি, তাহলে